প্রজনন বাড়াতে সারা দেশে চলছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেরা এখন কর্মহীন। মা ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জন্য চালের ব্যবস্থা করেছে সরকার। তবে অভিযোগ রয়েছে, ভিজিএফ চাল বিতরণের তালিকায় নেই প্রকৃত দরিদ্র জেলে। কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জেলেদের চাল বিতরণ করা হয়। এ সময় চাল বিতরণ কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তালিকায় নাম না থাকা দরিদ্র জেলেরা। অভিযোগ রয়েছে, তালিকায় জেলেদের নাম আছে, কিন্তু চালের কার্ড দেওয়ার সময় কোনো প্রকার যাচাই বাছাই না করে কর্মকর্তার মন মতো করে জেলেদের নাম দিয়েছেন। বর্তমান আমরার নাম আমরার কার্ডের মধ্যে কি চলে নাই, নামও নাই। আমরা সারা বছর মাছ মারাইছি, ওর মাছ মারা বদ্ধ, ওরা আমরা হামো কি করে আমরা হামো না জানা বুঝে যে চাইল ওটা চাইল আমরা দিত না, ওর মানুষ বুঝে বুঝে চাইল দিতেছে। আমরা সরকার না সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিজন দরিদ্র জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এই চাল বিতরণে অনিয়ম, পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। যারা জেলে নন এমন স্বাবলম্বী পরিবারের নামও উঠে এসেছে এ তালিকায়। এমনকি অনেকের ছেলে ইতালি, সৌদি আরব, দুবাই সহ বিভিন্ন দেশে কাজ করছেন, তাদের নামও তালিকায় রয়েছে। এক ঘর দুজন ফেরা আছে, ইতালি এক ঘর আছে, আটজন ইতালি এক ঘর, আরেকজন ইতালি, এবার সৌদি আছে দুজন ফেরা, সৌদি আছে লাইটার মানে সৌদি আছে এরা বুঝছেন, ২তলা ৩তলা বাড়িও আছে। আবার কিছু কিছু মানুষ মাল তাতে ঘুরে আইছে, ইমুক দেশ গেছে ইমুক দেশ গেছে, ঘুরে ঘিরে আবার ইতালিতে বলে ভর দিয়েছি বুঝছেন। আর আমরা সাধারণ মানুষ, আমরা কাঙ্গেতে আইন আমরা লাগে, আমরা কোনো ইয়ে নাই। পৌরসভার ১১ নং ওয়ার্ডে ৩৫ জন জেলের তালিকা করার কথা থাকলেও ৩০ জন জেলের নামের তালিকা করা হয়। তবে কারা চাল পাবে তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমি অলরেডি যাচাই বাছাই সব অধিকাংশ যাচাই বাছাই হয়ে গেছে। আমার ৩০ টাকা গতকালই আমি যাচাই বাছাই করেছি। আজকে যারা পায়নি তখন তারা ছিল না উপস্থিত, তখন যারা ছিল তাদেরকে আমার মনে হয় নাই যে তাদের পাওয়ার যোগ্য। আমি ৫ জন দিতে পারি নাই। আমার কাছে মনে হয়েছিল যে যারা আসছে তারা জেলে, কিন্তু তারা স্বাবলম্বী, এই জন্য আমি তাদেরকে দিতে পারি নাই। এখন যারা আসছে তাদেরকে একেবারেই আমাকে মনে হচ্ছে দুস্থ এবং তারা একেবারেই একক পেশা হিসেবে জেলে হিসেবে কাজ করে, সেজন্য তাদেরকে আমি দিতে পেরেছি। এবং সেটা সবার এই সকল আশেপাশের জেলে যারা আছে তারা তাদের সম্মতির প্রেক্ষিতে আমি দিতে পেরেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান যে সকল জেলেরা ইলিশ মাছ আহরণের সাথে জড়িত। তাদের সরকার মাসিক ভিত্তিতে জেলে কার্ড অনুযায়ী তালিকার ২২০ জন জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আপনারা জানেন যে সারা দেশব্যাপী মা ইলিশ রক্ষার্থে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ক্রয় বিক্রয়, পরিবহন, আহরণ সকল কিছু নিষিদ্ধ। এখন এই ভৈরব উপজেলায় যারা ইলিশ মাছ আহরণের সাথে জড়িত, ঠিক আছে, তাদেরকে সরকার মাসিক ভিত্তিতে ২৫ কেজি করে চাল দিচ্ছে। ভৈরব পৌরসভার মধ্যে ২২০ জনকে এই ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যাতে তারা এই ইলিশ মাছ আহরণ থেকে বিরত থাকে। কিন্তু তারা কিন্তু নদীতে অন্যান্য মাছ আহরণ করতে পারবে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ইলিশ মাছ তারা আহরণ করতে পারবে না, বিক্রয় করতে পারবে না, ক্রয় করতে পারবে না। এর জন্য সরকার তাদেরকে এই সময়কালীন সময়ের জন্য ২৫ কেজি করে চাল দিচ্ছে, যাতে তারা আপনার বিকল্পভাবে তারা কোনো ব্যবস্থা করে জীবিকা নির্বাহ করতে পারে। সত্যিকার অর্থেই যারা জেলে মাছ ধরা ছাড়া তাদের আর কিছুই করার নেই। নিষেধাজ্ঞার কারণে তাদের পরিবারে নেমে এসেছে অভাব অনটন। তাই স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত জেলেদের সহায়তা দেয়া হোক, এমন প্রত্যাশা সকলের। রাজিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।